এক নং প্রশ্ন, গান্ধীজি কোথায় প্রাথমিকভাবে সত্যাগ্রহ আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন? সঠিক উত্তর বি, দক্ষিণ আফ্রিকা। ২ নং প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর এ, লর্ড ডারউইন। ৩ নং প্রশ্ন, নিম্নে উল্লেখিত আমেরিকান পত্রিকাগুলির মধ্যে কোনটি গান্ধীর ডান্ডি অভিযান সম্পর্কে প্রাথমিকভাবে সংশয়ী হলেও এক সপ্তাহের মধ্যে তারা মতো বদল করে গান্ধীজিকে সন্ত, সেন্ট এবং পথপ্রদর্শক বলে অভিহিত করেন? सटिका उत्तरा सी टाइम। ৪ নং প্রশ্ন, কে গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেন? সঠিক উত্তর সি, সুভাষচন্দ্র বসু। ৫ নং প্রশ্ন, নিচের কোনটি গান্ধী আরউইন চুক্তির অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর ডি, সবগুলিই ঠিক। ৬ নং প্রশ্ন, মহাত্মা গান্ধী এবং মার্ক্সবাদের মধ্যে একটি সাধারণ চুক্তি হল? সঠিক উত্তর এ, রাষ্ট্রহীন সমাজের চূড়ান্ত লক্ষ্য। ৭ নং প্রশ্ন, সর্বভারতীয় খিলাফত সম্মেলনে ২৩ নভেম্বর ১৯১৯ কে সভাপতি নির্বাচিত হয়? সঠিক উত্তর এ, মহাত্মা গান্ধী। ৮ নং প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? সঠিক উত্তর বি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। ৯ নং প্রশ্ন, কোন ভারতীয় গণ আন্দোলনে মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? সঠিক উত্তর সি, আইন অমান্য আন্দোলন। ১০ নং প্রশ্ন, খোদাই খিদমতগারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর বি, খান আব্দুল গফফর খান। ১১ নং প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? সঠিক উত্তর বি, ১৯৩০ খ্রিস্টাব্দ। ১২ নং প্রশ্ন, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর বি, ধন্দ কেশব কারভে। ১৩ নং প্রশ্ন, নিম্নের কোন ঘটনাটি ১৯১৯ খ্রিস্টাব্দে ঘটেনি? সঠিক উত্তর এ, বঙ্গবিভাজন কার্যকর হয়েছিল। ১৪ নং প্রশ্ন, কে গান্ধীজিকে ১৯১৫ ও ১৯১৬ খ্রিস্টাব্দে ভারত পরিভ্রমণের উপদেশ দেন? সঠিক উত্তর সি, জি কে গোখলে। ১৫ নং প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ৩০ জানুয়ারি? সঠিক উত্তর বি, ১৯৪৮। ১৬ নং প্রশ্ন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন? সঠিক উত্তর সি, ভারতবর্ষ। ১৭ নং প্রশ্ন, নিম্নের কোন আইন অনুসারে আইনসভায় বিভিন্ন সম্প্রদায়ের জন্য অনুমোদিত আসনে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর সি, ১৯১৯ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। ১৮ নং প্রশ্ন,
1931 সালে বোম্বেতে অল ইন্ডিয়া ডিপ্রেশন ক্লাসের নেতাদের অধিবেশনে নিম্নের কোন দাবিটি করা হয়েছিল? সঠিক উত্তর বি। অস্পৃশ্যদের জন্য পৃথক নির্বাচন। 19 নং প্রশ্ন। নিম্নের কোন আইন বা কমিশনে ভারতে ফেডারেল কোর্ট গঠনের কথা বলা হয়? সঠিক উত্তর সি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। 20 নং প্রশ্ন। 1914 খ্রিস্টাব্দে এলাহাবাদে সেবা সমিতিকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর এ। হৃদয়নাথ কুঞ্জুরু।